আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 9.1 এর 21 থেকে 24 নম্বর অঙ্ক গুলো করে দেব এবং পাশাপাশি উদাহরণের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো লক্ষ্য করো। প্রথমে আমি 21 নম্বর অঙ্কটি করে দিচ্ছি। এটি দেখো কেমন। cos a plus sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a সমান √2 cos a। এটি সমাধান করার সময় তোমাকে এই অংশটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিই, দেওয়া আছে cos a plus sin a সমান √2 cos a। এর অঙ্কটি কিভাবে করতে হবে দেখো, এখানে লক্ষ্য করো, এই দেখো এই সাইন এর সাথে √2 গুণ আছে, তাহলে এখানে এই সাইন এর সাথে আমাদের √2 দরকার। তাহলে আমরা উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষকে তোমরা √2 দ্বারা গুণ করে ফেলো। তাহলে এটা কেমন হয় দেখো, এটার সাথে √2 cos a প্লাস √2 sin a সমান √2 ইনটু √2 cos a। আমরা কি করলাম, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করলাম। এবার লক্ষ্য করো, এই অংশটা লক্ষ্য করো, এই যে √2 cos a, এখানেও √2 cos a, তাহলে √2 cos এর মান আমরা কি লিখতে পারি, cos a plus sin a। এখানে বসাই দাও, বা cos a plus sin a plus √2 sin a সমান 2 cos a। কিভাবে এটা 2 cos a হলো, √2 গুণ করলে √2 হোল স্কয়ার, স্কয়ার রুট কাটা যায়, আমাদের 2 cos a হয়ে গেল। এবার দেখো এইটাকে তুমি বাম পাশে রেখে দাও আর এই দুটোকে পক্ষান্তর করে নিয়ে যাও, তাহলে কি হয় দেখো, বা √2 sin a সমান 2 cos a minus sin a। বা আমরা লিখতে পারি √2 sin a সমান, এ দেখো 2 cos a থেকে cos a বাদ দাও, তাহলে কি থাকে, একটা cos a, আমরা লিখে দিলাম cos a মাইনাস sin a। সুতরাং আমরা কি বলতে পারি, আমরা পক্ষান্তর করে নিই। সুতরাং আমরা বলতে পারি cos a minus sin a সমান √2 sin a। এটা আমাদের কি বলতে পেরেছে, প্রমাণ করো যে, তাহলে প্রমাণিত। আশা করছি 21 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপর 22 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি দেওয়া আছে, যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a minus sec স্কয়ার a বাই cosec স্কয়ার a plus sec স্কয়ার এর মান নির্ণয় করো। এই অঙ্কটি অনেক ভাবে করা যায়। আমরা চিত্র অঙ্কন করেও করতে পারি, আবার সরাসরি সূত্র প্রয়োগ করেও করতে পারি। আমি একটি নিয়মে করে দিচ্ছি, তোমরা অন্যান্য নিয়মেও বাসায় প্র্যাকটিস করবে এবং এই নিয়মটি যদি তোমাদের পছন্দ হয় এটিও তোমরা করতে পারো। তাহলে দেখো, আমরা প্রথমে লিখব, দেওয়া আছে tan a সমান 1/√3। এখন tan এর সূত্র কি, sin a বাই cos a। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি, এই sin a বাই cos a সমান 1/√3। দেখো এখন আমাদের cosec এ যেতে হবে, তাহলে sin সমান কি, 1/cosec। তাহলে 1/cosec a আর cos সমান কি, 1/sec a সমান 1/√3। তাহলে এটাকে ঠিক রেখে এটাকে উল্টায় দাও, বা 1/cosec a গুণিত sec a বাই 1 সমান 1/√3। এবার এখানে কি থাকে দেখো, এই sec a বাই cosec a সমান 1/√3। এখানে লক্ষ্য করো, আমাদের এখানে প্রত্যেকটার পরে কিন্তু স্কয়ার আছে, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। তাহলে এখানে হয় sec স্কয়ার a বাই cosec স্কয়ার a সমান 1/3। আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। এখন লক্ষ্য করো, এই যে লবে প্রথমে কি আছে, cosec আছে, যেটা প্রথমে থাকবে সেটাকে আমাদের লবে রাখতে হবে। তাহলে এটাকে আমরা বিপরীতকরণ করে দিই। এটা বিপরীতকরণ করলে কি হয় দেখো,
কোসেক স্কয়ার এ বাই সেক স্কয়ার এ সমান 3/1। আমরা কি লিখবো? উভয় পক্ষকে বিপরীতকরণ করে। এখন দেখো এখানে কি আছে, উপরে বিয়োগ আছে, নিচে যোগ আছে। তাহলে আমরা বিয়োজন যোজন করব, অর্থাৎ লব থেকে হর আমরা একবার বিয়োগ করব, আবার লবের সাথে হর একবার আমরা যোগ করব, এবং এই কাজটি আমরা উভয় পক্ষেই করব। তাহলে এটা কি হয় দেখো, বা কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ সমান আমরা পাই 3-1/3 + 1। তাহলে শেষ পর্যন্ত ডান পাশে লক্ষ্য করো কি আসে, এই 2/4 সমান 1/2। আমরা ভাগ করে দিলাম, 2 1 কে 2, 2 2 কে 4। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ এত এর মান হাফ। সেক্ষেত্রে আশা করছি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এর বাইরেও যদি তোমরা চিত্র অঙ্কন করে এই যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, সেখান থেকে তোমরা অতিভুজের মান বের করে কিন্তু এখানে মান বসাতে পারো। কোসেকের মান সেকের মান বসালে সরল করলেও কিন্তু অঙ্কটা হবে। ওই নিয়মে তোমরা বাসায় একবার প্র্যাকটিস করে দেখো। ঠিক আছে, এরপর 23 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে কি, কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান কত? শিক্ষার্থীরা এই অঙ্কটি করার সময় যেহেতু আমরা স্কয়ারের সূত্র জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, সেই সূত্রটি আমরা প্রয়োগ করব। তবে লেখো, আমরা জানি, আমরা লিখে নিলাম কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর মান 1। এবার বীজগণিতের যে সূত্রটি তোমরা জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ কোসেক a প্লাস কট a ইনটু কোসেক a মাইনাস কট a সমান আমরা পেয়ে গেলাম 1। তাহলে এখন লক্ষ্য করো, এই যে কোসেক এ মাইনাস কট এ এর মান দেওয়া আছে কিন্তু 4/3। তাহলে এটা লেখো, কোসেক এ প্লাস কট এ গুণন 4/3 সমান 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কোসেক এ প্লাস কট এ সমান 1/4/3। এটা এর পাশে গুণ আছে, এর পাশে নিয়ে ভাগ দিলে, এবার এটা উল্টায় দাও, অতএব কোসেক এ প্লাস কট এ সমান 3/4। শিক্ষার্থীরা লক্ষ্য করবে, এখানে যে মান পাবে এখানে তুমি তার কিন্তু উল্টা মান পাবে। সুতরাং এটাকে আমরা অ্যানসার লিখে দিলাম। আশা করছি এই 23 নম্বর অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর 24 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি দেওয়া আছে, cot a সমান b/a হলে a sin a minus b cos a by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। এটিও 22 নম্বরের মতো একটি অঙ্ক এবং এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি আমরা 22 নম্বরের নিয়মে করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে এটি দেখো। লেখো, দেওয়া আছে cot a সমান b/a। তাহলে cot এর সূত্র কি, cos a by sin a। তাহলে এটা লিখলাম cos a by sin a সমান b/a। বা এখানে দেখো, আমরা আগেও বলেছিলাম যেটা আগে থাকবে সেটাকে আমরা উপরে নিব। তাহলে এটাকে আমরা বিপরীতকরণ করি, sin a by cos a সমান a/b। আমরা কি লিখব, বিপরীতকরণ করে। এরপরে দেখো এখানে লক্ষ্য করো, এই sin এর সাথে a গুণ আছে আর cos এর সাথে b গুণ আছে। তাহলে আমি উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করে দিই, অর্থাৎ a sin a by b cos a সমান a/b গুণিত a/b। তাহলে আমরা কি পেয়ে গেলাম, a sin a by b cos a সমান a স্কয়ার বাই b স্কয়ার। এখন এখানে কি আছে দেখো, বিয়োজন যোজন করা আছে, অর্থাৎ লব মাইনাস হর বাই লব প্লাস হর, বা a sin a
মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা কি করলাম, লব মাইনাস হর বাই লব প্লাস হর, এখানে লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে আমরা কি বলবো, অতএব এত এর মান এত, এটাই আমাদের অ্যানসার। শিক্ষার্থীরা এবার উদাহরণ 8 নম্বরটি একটু লক্ষ্য করো। এটি তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তবুও আমি করে দিচ্ছি। ওখানে একটি নিয়মে করে দেওয়া আছে, আমি একটু ভিন্ন অঙ্কে করছি। যেটি তোমাদের ভালো লাগে তোমরা সেটি করবে। আশা করছি আমার এই অঙ্কটি তোমাদের পছন্দ হবে। তাহলে এখানে দেখো 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 + tan স্কয়ার থিটা সমান 1। তা তোমরা লিখে নাও বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 + tan স্কয়ার থিটা। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 1/2 কে লিখলাম 1 + 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 + 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার দেখো এই 1 - sin স্কয়ার থিটা সমান কি, সূত্রটি একটু ভাবো, যে স্কয়ারের সূত্রগুলো আমি পড়াইছিলাম। নিশ্চয়ই 1 - sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা আর 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে এই দুটো সূত্র তোমরা বসাই দাও সরাসরি। এটা কি দাঁড়ায় দেখো, 1/1 + cos স্কয়ার থিটা, অর্থাৎ 1 - sin স্কয়ার থিটা সূত্র বসালাম, প্লাস এখানে 1 এই 1 প্লাস থাকলো আর 1 + tan স্কয়ার সমান sec স্কয়ার থিটা। দেখো অঙ্কটি কত সহজ হয়ে গেল। এবার এই sec এর সূত্র কি, sec থিটা সমান 1/cos থিটা বসাও, আর এটাকে কিছু করা লাগবে না, অঙ্কটি এমনি অটোমেটিক মিলে যাবে। এটা কি দাঁড়ায় দেখো, 1/1 + cos স্কয়ার থিটা প্লাস এটা দাঁড়ায় 1/1 + sec সমান 1/cos, আর যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার রেখে দিলাম। এবার এখানে লসাগু করব, আর এটা যা আছে তাই থাকবে। তাহলে এটা কি দাঁড়ায় দেখো, 1/1 + cos স্কয়ার থিটা প্লাস 1 এটা থাকে cos স্কয়ার থিটা প্লাস 1 বাই cos স্কয়ার থিটা। এবার এটাকে উল্টায় দাও, এটাকে উল্টায় দিলে এটা 1 এর সাথে গুণ হবে। তাহলে এটা কেমন থাকে দেখো, 1/1 + cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই, এটাকে একটু সাদায় লিখলাম 1 + cos স্কয়ার থিটা। এবার দেখো এটি আর এটি সেম, তাহলে লসাগু কি হবে, নিশ্চয়ই 1 + cos স্কয়ার থিটা। লেখো লসাগু হচ্ছে 1 + cos স্কয়ার থিটা, এখানে থাকে 1 প্লাস এখানে থাকে cos স্কয়ার। তাহলে দেখো লব হর সেম আছে, এভাবে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে কাটাকাটি করো, দেখো 1 হয়, সমান সমান আমরা লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, যেকোনো একটা লিখলেই হবে। শিক্ষার্থীরা এরপর উদাহরণ 11 নম্বরটি তোমরা দেখো। আমি মনে করি আজকের এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। এটি এসএসসি পরীক্ষায় অনেকবার আসছে, বা এইটা একটু পরিবর্তন হয়েও আসে, কিন্তু মেন অঙ্কটি যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তাই এই অঙ্কটি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে কি দেওয়া আছে দেখো, tan a + sin a সমান a এবং tan a - sin a সমান b হলে প্রমাণ করো যে a² - b² সমান 4√ab। তাহলে এখানে তুমি বাম পক্ষ লিখে নাও, বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান a² - b²। এবার তুমি এর মান বসাও, এর মান কি, tan a + sin a তার হোল স্কয়ার মাইনাস b এর মান কি, tan a - sin a তার হোল স্কয়ার। এখন লক্ষ্য করো এটি কার সূত্র, দেখো a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, নিশ্চয়ই 4ab এর ফর্মুলা। তাহলে 4ab অর্থাৎ tan a * sin a। এবার লক্ষ্য করো তোমার ডান দিকে কি বানাতে হবে, 4 বানাতে হবে, 4√ab, তা 4 তোমার হয়েছে, রুট তো হয়নি। তাহলে তুমি এখানে এমন ভাবে দিয়ে দাও 4 এই √tan a * sin a। এবার লক্ষ্য করো আমরা রুট দিলাম, তাহলে এটা
কি হয়ে গেল, মান বদল হয়ে গেল, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি আবার স্কয়ার দিয়ে দিলাম। তাহলে স্কয়ার রুট কাটা যায়, অর্থাৎ যা আছে তাই হলো। আবার আমরা কিন্তু যেমন আমার রুট দরকার তেমন পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করব। 4 রুট অফ, এখানে থাকে tan স্কয়ার a, sin স্কয়ারের সূত্র কি নিশ্চয় 1 মাইনাস cos স্কয়ার a। এই sin এর সূত্র লিখে এবার এটা গুণ করে দাও ভিতরে। এটা কি থাকে 4 এই tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a তার রুট। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো, এই tan স্কয়ার a মাইনাস tan এর সূত্র কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a গুণিত cos স্কয়ার a। তাহলে কি হয় দেখো, এটা এটা কাটা যাচ্ছে, আর রুট যা আছে তাই লিখে দাও। তাহলে এটা এটা কাটা গেল। তাহলে থাকছে কত tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটাকে a ধরো, এটাকে b ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখে দাও। এটা কি থাকে 4 এই tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a তার রুট। তাহলে এটা কি হয় 4 এই রুট, এটার মান কি দেখো tan a প্লাস sin a, এটার মান a আর এটার মান দেখো b। তাহলে 4 রুট ab। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, এটাই আছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো ধারাবাহিকভাবে করছি। আর যেহেতু আমি ধারাবাহিকভাবে করছি, তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো লক্ষ্য করো, তাহলে তোমাদের ত্রিকোণমিতির কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা পোষণ করছি। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।